নমস্কার, রাঙ্গোলি রূপকথা অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরও একবার জানাবো অনেক অনেক স্বাগত। আমাদের বেশিরভাগ মানুষের খুব পছন্দের ঋতু কিন্তু এই উইন্টার, অর্থাৎ শীতকাল। শীত মানে ভরপুর খাওয়া যায়, শীত মানে প্রচুর আনন্দ করা যায়, শীত মানে অনেক দূরে দূরে ঘুরতে যাওয়া যায়, আর শীত মানে কিন্তু অনেক কিছু উপভোগ করা যায়, পুরো সিজনটাকেই ভীষণ সুন্দর করে উপভোগ করা যায়। কিন্তু আবার মুশকিল দিকও আছে, যেখানে ভালো আছে সেখানে পাশাপাশি মন্দ আছে। শীতকাল মানে অত্যাধিক খাওয়া, তার মানেই কিন্তু পেটের সমস্যা তৈরি হতে পারে। শীতকাল মানে অত্যাধিক ঘোরাঘুরি, সেখান থেকে কিন্তু আপনার ড্রাই স্কিন বা হেয়ার ড্যামেজ হওয়ার একটা সম্ভাবনা থেকেই থাকে। শীতকাল মানে প্রচুর হাঁটাহাঁটি, এবং সেখান থেকে আপনার হাঁটু ব্যথা বা কোমরে ব্যথা কিন্তু অনেক বেশি বাড়তে পারে। তাছাড়া পাইলস, ফিশার, ফিস্টুলার সমস্যাও কিন্তু বাড়ে। যে কোনো সমস্যা শীতে গিয়ে কোথাও যেন অনেক গুণ বেশি বৃদ্ধি পায়। তাহলে কি করবেন? শীতকে মন্দ বলবেন না শীতকে ভালো বলবেন? অবশ্যই ভালোই বলবো, আর মন্দটাকেও কিন্তু কেটে ভালোতে পরিণত করতে হবে। সেই জার্নিটা আরও একবার আপনাদের জন্য, এবং রঙ্গোলির অনুষ্ঠান মানে কিন্তু সবসময় পজিটিভ চিন্তা করুন, ভালো কিছু ভাবুন। অবশ্যই সব নেগেটিভ থেকে আপনি কিন্তু ভালো করতে পারবেন। রয়েছেন প্রত্যেক দিনের মতন সেই মানুষটি, যে মানুষটি অক্লান্ত পরিশ্রমের মধ্যে থেকে কিন্তু আপনাদের জীবনে এই পজিটিভ বিষয়টাকে আনতে নিজেকে কিন্তু সমর্থ করে তুলেছেন, অর্থাৎ আমাদের প্রিয় পবনদা। তাকে প্রথমেই জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। পবনদা, প্রথমেই জানাবো যে শীত পড়তে না পড়তে কিন্তু আমাদের এই ধরনের সমস্যাও আসতে শুরু করে দিয়েছে। আমি প্রথমে একটু পেটের সমস্যা নিয়ে শুরু করব, কারণ শীত মানে তো আমরা খেতে ভীষণ ভালোবাসি, আর প্রচুর খাওয়া, বাজার ভর্তি প্রচুর সবজি, এবং সেগুলো খুব সুন্দর করে আমরা রান্না করে খাইও। কিন্তু অনেকেই বলে পেটে আমার, মানে শীতকালে পেটে আমার সমস্যাটা একটু বেড়ে যায়। তো এর জন্য কি করণীয়, কি করা উচিত আমাদের? দেখো, পেটের প্রবলেমসটাকে তো সবসময় নির্মূল রাখতে হবে। কারণ কি হচ্ছে, পেট হচ্ছে আমাদের মেন স্তম্ভ। যেটাকে যদি আমি সুস্থ রাখতে পারি, ভালো রাখতে পারি, তাহলে আমার শরীরের মধ্যে রোগ ব্যাধিগুলো কিন্তু আমার অ্যাটাক করবে না। একদম। আজকে শীতের মরশুমে যেমন সব কিছুই ভালো, সেরকম খাওয়া দাওয়া ভালো। খাওয়া দাওয়াটা ভালো তখনই ভালো লাগতে পারে যখন খেয়ে আমার শরীর খারাপ করবে না। ঠিক কথা, একদম। আজকে খেয়ে যদি আমার শরীর খারাপ করে, তাহলে সেটা কিন্তু আমার ভালোর থেকে মন্দটাই হয়ে গেল আর কি। একদম। আজকে শীতকালে কিন্তু সেই সম্ভাবনাটাও আবার একদিকে বেশি থাকে। কারণ শীতকালে যে আমাদের যাদের ডাইজেস্টিভ সিস্টেম ঠিক নেই, তারা কিন্তু একটা না একটা জায়গায় একটা প্রবলেম পেয়ে যায় শীতকালে। একদম। আমরা ঠিকই শীতের সমস্যাগুলোকে নিয়ে চেষ্টা করব যতটা সম্ভব আপনাদের সঙ্গে আলোচনা করার। তবে আছেন বন্ধু, কে আছেন? নমস্কার। নমস্কার, আমি এসপি বলছি গড়িয়া থেকে। গড়িয়া থেকে, হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা শীতকালে একটাই সমস্যা হয়, বিরাট মাথায় খুশকি প্রচুর হয়। হ্যাঁ, এটাও শীতের একটা বড় সমস্যা, প্রচুর খুশকি, ড্যান্ড্রফের প্রবণতা বেড়ে যায়। এটা অনেকেরই সমস্যা। আপনি শুনতে থাকুন, পবনদা অবশ্যই বলে দিচ্ছেন, সঙ্গে থাকুন। মাথায় খুশকি অ্যাকচুয়ালি কি আছে, আমরা অনেকেই এটাকে ভাবি যে আমাদের শীতকালে খুশকি হয়, গরমকালে হয় না। কিন্তু আদৌ এটা সত্য নয়। অ্যাকচুয়ালি যাদের স্টিকি ড্যান্ড্রাফ থাকে, যেটা আঠার মতো করে স্কাল্পের মধ্যে লেগে থাকে, সেই খুশকিটা কিন্তু যখন শীত আসতে আরম্ভ করে তখন ওটা ড্রাই হয়ে খুশকির রূপটাকে দেখা দেয়। আচ্ছা। যেটাকে আমরা গরমকালে ওটা স্টিকি ড্যান্ড্রাফ বলে, আর যেটাকে তেলা খুশকি আমরা বলি বাংলাতে, সেটা হচ্ছে আপনার সবথেকে মারাত্মক এবং ক্ষতিকারক। এটা কিন্তু আপনার চুলের গোড়াটাকে যেমন কমজোরি করে দেয় এবং নষ্ট করে দেয়, সেখানে কিন্তু চুলের রিগ্রোথ পর্যন্ত পাওয়া যায় না। এতটাই ড্যামেজ করার ক্ষমতা ওই ইনফেকশনের মধ্যে থাকে। সুতরাং আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে যে আপনার 12 মাস খুশকি নেই তো, তাই থাক, আপনাকে সবথেকে বড় হচ্ছে ওটাকে নির্মূল করতে হবে। ওটা কিন্তু মাথায় যদি থাকে, তাহলে আপনার কোনোটাই চুলের জন্য তো ভালো নয়, স্কাল্পের জন্য ভালো নয়। এটা থেকে আপনাকে মুক্তি পেতে হবে। তার জন্য রাঙ্গোলি হার্বাল কারিশমা প্রিমিয়াম এক্সট্রা শ্যাম্পু, প্রিমিয়াম এক্সট্রা হেয়ার অয়েল, এই দুটো ব্যবহার করতে হবে। স্টিকি ড্যান্ড্রাফ হোক বা ড্রাই ড্যান্ড্রাফ হোক, দুটোতেই কিন্তু ওই শ্যাম্পুটা আমার পুরোপুরি কাজ করে। যাদের স্টিকি ড্যান্ড্রাফ আছে তাদের আমি মোটামুটি বলবো যে তাদের পেটের প্রবলেম কিছু না কিছু আছেই। তো সেই জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে জীবনসূত্রটাকে খাওয়া উচিত, তাহলে কিন্তু পেটের প্রবলেমসটাও থাকবে না। আর ওই ইনফেকশনটা কিন্তু আপনাকে মানে
কষ্ট দিতে ওটাকে সমর্থন পাবেন আর কি। একদম, কারণ আমরা শুধুমাত্র টিভির বিজ্ঞাপন দেখে কিছু অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ব্যবহার করি, যেটা কিন্তু বাইরে থেকে ধুয়ে দেয়, কিন্তু ওটা কিন্তু আবার তৈরি হবে, যেখান থেকে তৈরি হচ্ছে সেখানেই কিন্তু সমস্যার সমাধানটা কিন্তু আমাদের করতে হবে। আমরা ঠিক পেটের সমস্যা নিয়েছিলাম, পেটের সমস্যার সমাধানের কথা তো আপনি বললেন পবনদা। পাইলস ফিস্টুলার প্রবণতাও কি শীতকালে যাদের একটু আছে তাদের একটু বেড়ে যায়, বেশি কষ্ট দেয়? দেখো, পাইলস ফিস্টুলা শীতকাল হোক বা গরমকাল হোক, এটা কিন্তু মেইন প্রবলেমস ডিপেন্ড করছে খাওয়া দাওয়ার, লিভিং স্টাইলের উপর। একদম একদম। অ্যাকচুয়ালি যাদের লিভারের প্রবলেমস আছে, যাদের ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম আছে, তাদের কিন্তু পাইলস ফিস্টুলা প্রবলেম হবেই হবে। আচ্ছা, আজকে ওই যে জায়গাটা আছে সেখান থেকে কিন্তু মানুষ বেরোতে পারে না। কারো কম আছে, তারা হয়তো এখন বুঝতে পারেন না যে আমার তো অল্প কিছু আছে, ও ঠিক আছে ম্যানেজ করে নিব। কিন্তু যখন একটা বাসা তৈরি হয়েছে, সেটা কিন্তু আপনাকে আস্তে 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 করে কিন্তু ওটা ক্ষতির পরিমাণটাকে বাড়াতেই থাকবে। একদম ঠিক কথা। হেল্পলাইন নাম্বার যেরকম নোট করতে হবে, পাশাপাশি এখানেও আপনারা ফোন করতে পারেন, কিন্তু হেল্পলাইন নাম্বার আপনাকে কি কি সহযোগিতা করবে সে বিষয়ে আমরা ফিরবো। তবে কে আছেন? নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন? আমি বলছি নেপাল মঙ্গল বলছি, ঠিক আছে? হ্যাঁ বলুন নেপাল বাবু, কি সমস্যা? আর সমস্যা বলতে মুখে দাগ হয়ে গেছে, হ্যাঁ, কোনো বেরোচ্ছে আর বেরো প্রায় প্রবলেম হচ্ছে। পেটের সমস্যা, ব্রণ কি আছে না শুধু ব্রণর দাগ আছে? না না, কোনো আছে। ব্রণ আছে, ব্রণ দাগটাও আছে, তাই তো? বয়স কত? হ্যাঁ, বয়সটা বলুন আপনার। ওই 37। 47? আচ্ছা, 37। 37। আচ্ছা আচ্ছা, সরি, ঠিক আছে, শুনতে থাকুন আপনি। এটার জন্য আপনি একটা তো জীবনসুদ্ধ ওষুধ এখন থেকে খেতে আরম্ভ করে দিন, তাহলে পেটের যা প্রবলেমস আছে সেটা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। আর মুখের জন্য রঙ্গোলির একটা ফেস ওয়াশ, একটা মেচেদা স্পেশাল ক্রিম, একটা ফেস প্যাক, একটা ফেস ময়েশ্চারাইজার, যেটা ব্যবহার করবেন আপনার মুখে যে ব্রণগুলো আছে সেটাও মেল্ট হয়ে যাবে। প্লাস মুখের যে দাগগুলো যেগুলো আছে সেটা ধীরে 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 করে ওটাকে আপনার পুরো মিশে যাবে। একদম আপনি ব্যবহার করুন আর পেটটাকেও সুস্থ রাখুন, কারণ পেট আপনার জীবনের লাইফের মেন ইম্পর্টেন্ট পার্ট। এটাকে কিন্তু মাথায় রাখবেন। পেট যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনার শরীর কিন্তু সুস্থ থাকবে, এটা গ্যারেন্টি আছে। আজকে পেট যদি গন্ডগোল থাকে, লিভারের প্রবলেম থাকে, লিভারের প্রবলেমের পরে থেকে কোলেস্টেরলের প্রবলেম আসে, হার্টের প্রবলেম আসে, সেগুলো কিন্তু সব একটার সঙ্গে একটা সব যুক্ত আছে। গলব্লাডারের প্রবলেম আসে, এই যে জায়গাগুলো আছে আপনার সব জায়গা মেন হচ্ছে আপনার পেটটাকে ঠিক রাখা। পেট ঠিক রাখা মানে আপনাকে নিজে খাওয়া দাওয়াটাকে সেভাবে মেনটেন করা, সঙ্গে জীবনসুদ্ধ ওষুধ একটা লাইফস্টাইলের মধ্যে আপনারা একটা যোগ করে নিন। নিজেকে সুস্থ রাখার একটা সহজ রাস্তা হচ্ছে রঙ্গোলি জীবনসুদ্ধা। এটা যখনই আপনি মেনটেন করবেন আপনার লাইফ প্লেজেন্ট থাকবে। একদম, প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে মেনে চলুন, দেখুন জীবনে ওই শারীরিক সমস্যাগুলো থেকে আপনি একদম রেহাই পাবেন। কে আছেন বলুন? নমস্কার। হ্যালো ম্যাম, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি মধ্যগ্রাম থেকে সুমন মন্ডল বলছি। হ্যাঁ বলুন সুমন বাবু, কি সমস্যা? আমার মুখে ব্রণ উঠেছে এবং সব কালো কালো হয়ে গেছে, একটু সলিউশন বললে ভালো। ব্রণ আছে এখন, না ব্রণ কমে গিয়ে কালো দাগ? এখনো আছে, আর মুখ পুরো কালো কালো হয়ে গেছে। বয়স কত? বয়স 21। 21? আচ্ছা, বেশি বয়স না, ঠিক আছে, শুনতে থাকুন। একটা তো আপনি জীবনসুদ্ধা ওষুধ খাবেন, এখন থেকে জীবনসুদ্ধা খেলে নতুন করে ব্রণ হবে না, পেটের প্রবলেমসটাও ভালো হয়ে যাবে, ঠিক আছে। আর দ্বিতীয় হচ্ছে রঙ্গোলির একটা ফেস ওয়াশ, একটা মেচেদা স্পেশাল ক্রিম, একটা ফেস প্যাক, একটা ফেস ময়েশ্চারাইজার, যেটা ব্যবহার করুন। 1 মাসের মধ্যে দেখবেন যে মুখটা অনেক পরিষ্কার হয়েছে, আর নতুন করে ব্রণ হবে না। মুখের যে ব্রণগুলো আছে সেগুলো সব মেল্ট হয়ে সুন্দর চেহারাটা তৈরি হওয়ার রাস্তাটা তৈরি হবে। একদম একদম ধীরে ধীরে দেখবেন পুরো গ্ল্যামারাস হবেন, যেটা চাইছেন তাই পাবেন। তার পুরো প্রতিশ্রুতি গ্যারেন্টি রঙ্গোলি আয়ুর্বেদ রয়েছে। আর এই বয়সটা কিন্তু সুন্দর থাকারই বয়স। 21 বছর, 16 বছর, 18 বছর, কিন্তু এই বয়সে যদি মুখ ভর্তি ব্রণ আর তার থেকে প্রচুর কালো দাগ হয়ে যায়, তাহলে সৌন্দর্যের উপলব্ধিটা তোমরা কোন বয়সে গিয়ে করবে? তাই নিজেকে সুন্দর রাখো এবং নিজের মনটাকেও কিন্তু সুন্দর রাখো। আমি একেবারে স্কিন নিয়ে, যেহেতু এত প্রশ্ন আসছে, আমরা অবশ্যই স্কিনের প্রসঙ্গেও যাব, হেয়ারের প্রসঙ্গে যাব, আরো কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়, তার মধ্যে ব্যথা নিয়ে তো অবশ্যই আলোচনা করব। কে আছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি দর্পণ থেকে অপরাজিতা সুন্দর। হ্যাঁ বলুন অপরাজিতা, কি সমস্যা আপনার? আমার ভীষণ সাইনাসের ব্যথা মাথায়, আচ্ছা একটু রোদ লাগলে বা একটু সমস্যা হয়ে যায়, ভীষণ যন্ত্রণা হয়। আচ্ছা 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 আচ্ছা, সাইনাসের সমস্যা।
ওকে, আপনি শুনতে থাকুন, এই সমস্যা নিয়ে আমরা আলোচনা করছি, সঙ্গে থাকুন। দেখুন, এটা জন্য আপনি আঙ্গুলি একটা জীবনসূত্র ওষুধ মেনটেন করে খাবেন, আর আমাদের হেল্পলাইনে আপনি ফোন করে বলবেন এটার জন্য আপনি দুটো ওষুধ এক্সট্রা আনিয়ে দেবেন, সঙ্গে করে মেনটেন করে খাবেন। তাহলে যে সমস্যাটা আছে পুরোটার থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন এবং পারমানেন্ট পাবেন। সবথেকে বড় রঙ্গোলি আয়ুর্বেদিকে যেটা আছে সেটা হচ্ছে প্রপার ট্রিটমেন্ট। এটা কিন্তু কোনো পেন কিলার নয়, যেটা আপনার নর্মালি আমাদের মডার্ন মেডিসিনের মধ্যে এইসব ট্রিটমেন্টের জন্য কিন্তু নর্মালি পেন কিলার ইউজ করা হয়। সেটা কিন্তু সাময়িক, হয়তো 2 দিন, 1 দিন, 4 দিন, 4 ঘন্টা আপনাকে রিলিফ দিতে পারে, কিন্তু যখনই তার অ্যাকশন শেষ হয়ে যায় তখন আবার সেই প্রবলেমসটা চালু হয়ে যায়। একদম 8100033334 8100033334। কেন বললাম নাম্বারটি? কারণ এই নাম্বারটি আপনার মোবাইল সেভ করতে হবে এবং আপনাকে অবশ্যই ফোন করে একটু বিস্তারিতভাবে জানতে হবে। এবং যাদের সমস্যা একটু ক্রিটিক্যাল, একটু বেশি, তারা কিন্তু এই প্রোডাক্টের পাশাপাশি আর স্পেশাল কি মেডিসিন ব্যবহার করবেন সেটাও কিন্তু হেল্পলাইন নাম্বারে ফোন করলে যে ট্রিটমেন্ট টিমটি রয়েছে তারা কিন্তু আপনাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবে। কে আছেন বলুন? নমস্কার। নমস্কার দিদি, আমি বিক্রম মন্ডল বলছি। দিদি বলছি, আমার ডাক্তারকে দেখিয়েছিলাম, আমাকে অনেক বন্ধু বান্ধব একসঙ্গে ঘুরতে গিয়েছিলাম। এবারে ডাক্তারবাবু যেটা বললো যে তোমাকে কিছু একটা খাওয়ানো হয়েছে, এবারে তো সেই থেকে আমার গায়ে মানে স্কিনে পোড়া 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 পোড়া, মানে সারা গায়ে পোড়া পোড়া কালো দাগ হয়ে যাচ্ছে, বাবা, ঘা মতো হয়ে আছে। এবার আমি অনেক ডাক্তারকে দেখেছি, ওষুধও খেয়েছি, কিন্তু একই সেরে যায়, আবার সেই আচ্ছা, সেটা আবার ঘুরে ঘুরে আসছে। বডিতে চুলকানি হয়? হ্যাঁ হ্যাঁ, চুলকানি হয়। চুলকানি হয়, ওকে, ঠিক আছে। শুনতে থাকো, মন দিয়ে শুনে নাও। এটার জন্য একাত্ত হচ্ছে তোমার ফটোটাকে তুলে, যে জায়গাটা আছে ওগুলোকে একটা ফটো তুলে আমার এখানে একটা পাঠাবে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? দিয়ে আমার সঙ্গে কথা বলবে, তাহলে তোমার যে প্রবলেমসটা আছে আশা করি ধীরে ধীরে ওটাকে ঠিক করে দেওয়া যাবে। এমন কোনো একদম সমস্যা বড় নয়, কিন্তু সমস্যা আছে। স্কিনের সমস্যা এমন একটা সমস্যা না যেটা না দেখে ট্রিটমেন্ট শুরু করাটা সম্ভব নয়। অনেক ক্ষেত্রে অভিজ্ঞতার কারণে কিন্তু পবদা বলে দিতে পারেন বা অনেকেই বলে দিতে পারে, কিন্তু সেক্ষেত্রে বারবার বলবো একটু ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠালে ভালো হয়। আরেকবার বলবো 8100033334 এই ফোন নাম্বারে আপনারা ফোন করুন। আপনার বাড়ির কাছাকাছি কোথায় প্রোডাক্ট পাবেন সেটা জানতে পারবেন। তার পাশাপাশি বাড়িতে বসে, যারা বাড়ি থেকে বেরোতে চান না, বাড়ি থেকে বেরোতে পারছেন না, তো তারা বাড়িতে বসে প্রোডাক্ট পাবেন। একটা টাকা অতিরিক্ত আপনাদের কিন্তু ব্যয় করতে হবে না। এই সুযোগ সুবিধা কিন্তু সম্পূর্ণ আপনাদের জন্য রয়েছে। কে আছেন পরের বধূ? নমস্কার। নমস্কার ম্যাম, স্যারকে নমস্কার। নমস্কার। আমি হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ আমি শ্রীরামপুর থেকে সুচরিতা সাহু বলছি। হ্যাঁ সুচরিতা, বলুন কি প্রশ্ন? তো সমস্যা হচ্ছে আমার মাথার সামনের দিকে চুল খুব পাতলা হয়ে যাচ্ছে, খুব খুশকি হচ্ছে। বয়স কত সুচরিতা আপনার? 23। 23 বছর বয়স। আচ্ছা আচ্ছা, ওকে, মন দিয়ে শুনতে হবে এবং কাজটা করতে হবে, তা কেমন? হ্যাঁ হ্যাঁ, ওকে, একদম ঠিক আছে। শোনো, পবনদা বলে দিচ্ছেন। এটার জন্য একটা রঙ্গোলি হার্বাল কারিশমা প্রিমিয়াম এক্সট্রা শ্যাম্পু, রঙ্গোলি প্রিমিয়াম এক্সট্রা হেয়ার অয়েল, এই দুটো ব্যবহার করতে হবে। আর এর সঙ্গে একটা জীবনসূত্র ওষুধ খেলে খুব ভালো হয়, কারণ মাথায় খুশকি আছে, মানে পেটের প্রবলেম কিছুটা রয়েছে, ওটা জীবনসূত্র খেলে ওই প্রবলেমসটা মিটে যাবে আর খুশকিটা একদম পুরো চলে যায়। খুশকি যেতে একটু সময় লাগে, মাস 2-3 মাসও যায়, কখনো 4 মাসও লেগে যায়, ডিপেন্ড করে কতটা খুশকি আছে। কারো কারো তো 1 মাসও চলে গেছে, কিন্তু ডিপেন্ড করে, ওটা পরিমাণটা যদি কম থাকে তাহলে তাড়াতাড়ি যাবে, আর না হলে ওটা একটু টাইম লাগবে। কিন্তু চুল পড়াটা ইমিডিয়েটলি বন্ধ হবে। চুলের রিসাইক্লিং, যেটা নতুন যে চুল পড়ে গেছে, যেটা 4-5 মাসের মধ্যে, সেই চুলগুলো কিন্তু 99% নতুন করে পাওয়া যায়। সুতরাং এখন থেকে ব্যবহার চালু করে দিন, আর কোনো প্রবলেম হবে না। আর রঙ্গোলি বা পবনদা তো সবসময় বলে মাত্র 3টে দিন দিন, 3টে দিনের মধ্যে আপনাকে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পরিবর্তন কিন্তু দেখিয়ে দেওয়া হবে। কে আছেন বলুন? নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছিলাম। বলছি, আমার বয়স 66 এরকম হবে। আচ্ছা, আমার প্রথমত হচ্ছে প্রচন্ড অ্যাসি হয়, যা খায় প্রচন্ড অ্যাসি। দু নম্বরে কাঁধে, হাতে, আঙুলে, হাঁটুতে, কোমরে প্রচন্ড ব্যথা। 3 নম্বরে তোমার প্রচন্ড শিরায়, আঙুলে, যাকে বলে কি বলবো, খেটকা লাগা যাকে বলে আর কি, কান ধরে, প্রচন্ড কান ধরে। আর 4 নম্বরে তো আমার
টাইগ্লোসিন পেটে 222 টাইগ্লোসিন। কি 222? কি বললেন, আরেকবার বলুন। 222 টাইগ্লোসিন। টাইগ্লোসিন। আচ্ছা triglyceride। আচ্ছা 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 আচ্ছা, বেশ। আপনি একটা কথা বলবো, পবনদা উত্তর দিয়ে দেবেন। আপনি হেল্পলাইন নাম্বার নোট করেছেন? কারণ আপনার সমস্যা 1 2 3 4 করে আপনি বলে যাচ্ছেন। 8100033334 এই নাম্বারটা নোট করেছেন? হ্যাঁ, ওটা আমি একবার আগের দিন আমি হেল্পলাইনে ফোন করেছিলাম। হুম। তো একদম বলেছিলেন যে বললেন আমাকে যে স্যারের সাথে কথা বলে দেবেন। ও, তাহলে তো স্যারের সাথে কথা বলতে স্যারের আজকে সঙ্গে? আজকে স্যার কথা বলছেন। আজকে আবার রাত্রে আমার সঙ্গে কথা বলবেন, ঠিক আছে, মনে করে। কারণ এখানে আপনার শুনুন। সমস্যা পুরো সমাধান করা যাবে না। 1 নম্বর, এটার জন্য আপনাকে পুরো সিস্টেমটাকে ভালো করে বুঝে নিতে হবে। আপনার ট্রাইগ্লিসারাইড বেড়েছে, এই যে এগুলো প্রবলেম আছে, এগুলো হচ্ছে খাওয়া দাওয়া প্রথম আপনাকে কন্ট্রোল করতে হবে। খাওয়া দাওয়ার মধ্যে আপনি মাংস, ডিম, মাছ, ভাজাভাজি, ফ্রাই জিনিস, তেল দিয়ে রান্না করা, এগুলোকে কমাতে হবে। ট্রাইগ্লিসারাইড বাড়া মানে এই খাওয়াগুলোর প্রবণতা আপনার বেশি আছে। আচ্ছা, পেটের সমস্যা একরকম। পেটের সমস্যা আচ্ছা পুরো। আচ্ছা আচ্ছা। এগুলা এই সাবজেক্টটা পুরোটাই হচ্ছে যে রিচ ফুডের আর অয়েলি ফুড খাওয়ার প্রবণতা বেশি। বেশ। আর একটা কথা বলবো, আপনি হেল্পলাইন নাম্বার ফোন করেছিলেন, ঠিকই বলেছেন, কারণ সমস্যাটা তো একটু বেশি আপনার। তো আপনি স্যারের সাথে কথা আরেকবার বলবেন। শুনে নিলেন পবনদা, আপনি আবার রাতের দিকে একটু ফোন করুন, করে বলবেন লাইভ অনুষ্ঠানে আজকে আপনার সাথে আমার কথা হয়েছিল, আপনি আমাকে আরেকবার ফোন করতে বলেছেন। যদি অন্য কেউ ফোন করেন তাকে বলবেন, তিনি ফোনটা অবশ্যই পবনদাকে দেবেন। 8100033334 নাম্বারটা আরেকবার কিন্তু মনে করিয়ে দিলাম। আমরা একটু ব্যথা বেদনার সমস্যা যাবো। উনিও বলেন ওনার গাটে গাটে ব্যথা, এমনিতে ব্যথার সমস্যা রয়েছে। শীতকালে তো ব্যথাটাও আবার বাড়ে। শীতকালে ব্যথা বাড়ে, 12 মাস ব্যথা থাকে। ব্যথা তো তাদের আছে, তাদের তো আর পিছু ছাড়ে না। চলে একবার একটা প্রবলেম এসে গেলে পরে সেটা কিন্তু চট করে যেতে চায় না। কেন যেতে চায় না? তার মেন রিজন হচ্ছে যে আমরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই মডার্ন মেডিসিনের উপরে ডিপেন্ড। আর মডার্ন মেডিসিনে কিন্তু এটার পেন কিলার ছাড়া এদের কোনো ট্রিটমেন্ট নেই। যা আর পেন কিলার দিয়ে কখনো এই ধরনের প্রবলেম থেকে, পেন কিলার থেকে কখনো পার্মানেন্ট মুক্তি পাওয়া যায় না। পেন কিলার থেকে এটাই আছে যে আপনারা যদি কোনো হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়, কোনো প্রবলেমস হয়, 5 দিন 10 দিনের একটা কোর্স আছে, আপনি খেলে সমস্যা মিটে গেল, তাহলে আর পেন কিলারের দরকার নেই। তাহলে তো পেন কিলার ঠিক আছে। আর যদি পেন কিলার যদি আপনি মনে করেন যে আমার লাইফের অঙ্গ বানিয়ে আপনি চলবেন, তাহলে কোনোদিন সেই প্রবলেমস থেকে মুক্তি হবে না। ধীরে ধীরে করে পেন কিলারের ডোজগুলো বাড়তে থাকে। আর একটা টাইমে আসে তখন ইনজেকশন দিয়ে আপনাকে পেন কিলারের কাজ করা হয়। তাতেও কিন্তু মানুষ কতটা সুস্থ হতে পেরেছে সেটা আপনারাই ভালো বোঝেন, আমাকে বোঝাবার প্রয়োজন পড়ে না। যাদের ব্যথা বেদনা আছে তারা প্রত্যেকেই ভুক্তভোগী। কিন্তু গাঙ্গুলি আয়ুর্বেদিক আপনাদেরকে উইদাউট পেন কিলার, উইদাউট অপারেশন পুরোপুরি সমস্যা থেকে আপনাকে নিদান দিয়েছে। দিস ইজ দ্য রেকর্ড। গাঙ্গুলি আয়ুর্বেদিকে যে রিসার্চ করা হয়েছে, এটা কিন্তু আপনার প্রত্যেকটা মানুষ আজকে এটা বুঝতে পেরেছেন যে রঙ্গোলি আয়ুর্বেদিক কেন ব্যবহার করব, এবং রঙ্গোলি আয়ুর্বেদিক গেলে পরে আমার লাইফে কতটা প্লেজেন্টনেস, আমার লাইফটা কত স্মাইলি হবে। সেই মানে পরিস্থিতিটাকে রঙ্গোলি আয়ুর্বেদিক প্রতি মুহূর্তে আপনাদের পুরো পরিবারকে বুঝিয়ে দেয়। একদম। এই ব্যথা বেদনার সমস্যার জন্য কোথায় না কোথায় আপনি কিন্তু ছুটে যান, কখনো রাজ্য থেকে ভিন রাজ্যেও কিন্তু পাড়ি দিয়েছেন। সেখানে বলবো একটি বার 8100033334 এই নাম্বারটি বাড়িতে বসে ডায়াল করুন। বাড়িতে বসে সমস্যা বলুন, বাড়িতে বসে সমস্যার সমাধান পান, এবং বাড়িতে বসে মেডিসিনও আপনি পেয়ে যান। এবং সবকিছুর মধ্যে থেকে আপনি উপকারটাও বাড়িতে বসেই পাবেন। অর্থাৎ একটা চেয়ারে বসেই সমস্যা থেকে নিরাময় এই পথটা, এই জার্নিটা আপনি কিন্তু করতে পারবেন, যেখানে ছুটোছুটি করার কোনো প্রয়োজনীয়তা নেই। একবার করে দেখুন না, অবশ্যই কিন্তু সমস্যার সমাধান আপনি কিন্তু পেয়ে যাবেন। পায়ের নিচে কড়া, এটাও খুব বড় একটা সমস্যা। তো এবং এর সমাধান শুধুমাত্র গাঙ্গুলিতে আছে, এছাড়া অন্য কোথাও কিন্তু পাবেন না। আরেকবার একটু শুনো। পায়ের নিচে কড়া, কর্ন, কড়া, গুফো, কুলটি, এটা বিভিন্ন নামে পরিচিত আছে। পায়ের নিচে শক্ত শক্ত ঢিপলি মতো হয়, যেটা কিন্তু আপনার কিছুতেই যায় না। মানুষ আপনার আসছেন, দেখতে পাচ্ছেন, আপনার বিছানা থেকে বাথরুম পর্যন্ত যেতে পারেন, এত ব্যথা। সেই জায়গা থেকে যাদের 10 বছরের প্রবলেম, 15 বছরের প্রবলেম, 30 বছরের প্রবলেম নিয়ে আমার কাছে এসেছে, আজকে কিন্তু প্রত্যেকেই ভালো আছে। একদম। আমরা এটা নিয়ে আবারও আলোচনা ফিরবো। তবে কে আছেন? নমস্কার। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? হ্যাঁ বলুন অরূপ বাবু, কি সমস্যা? সারা গা হাত পা মুখ আমার এমনি এমনি চুলকান, আমার লাল লাল চুলকানি, আমার ফোড়া বেরোয়, আর আমার মাথায় ফুসকি আর ফোড়া হচ্ছে। আচ্ছা,
গায়ে চুলকানি চুলকানি হচ্ছে, ফোড়া হচ্ছে, মাথায় খুশকি আছে, ফোড়া হচ্ছে, এটাই সমস্যা। আপনি মন দিয়ে শুনুন। এটার জন্য একটা তো দেখুন, মাথার জন্য একটা শ্যাম্পু, একটা তেল, একটা আছে রঙ্গোলি হার্বাল ক্যালসিয়াম প্রিমিয়াম শ্যাম্পু, প্রিমিয়াম হেয়ার অয়েল, এই দুটো আছে। আর সঙ্গে জীবনসুদ্ধ ওষুধ মেনটেন করে খাবেন। আর একটা হচ্ছে যে প্রবলেমসটা হচ্ছে, ওটা একটা ফটো তুলে পাঠান, কতদিনের প্রবলেমস আছে, কি প্রবলেমস আছে, সেটার জন্য আমাদের ক্রিম আছে, আলাদা ওষুধ তৈরি করে দেওয়া হয়। সেগুলোকে ডিপেন্ড করে আপনার প্রবলেমসটা কত আছে, সেটা আপনি আমার সঙ্গে একটু হেল্পলাইনে কথা বলবেন, সেই মতো করে তখন ফার্দার ওই সব পার্টের ট্রিটমেন্টটাকে করে দেওয়া হবে। একদম। আপনি আপনার কাছাকাছি যে কোনো দোকানে গিয়ে আপনি কিন্তু বলতে পারেন যে রঙ্গোলির হেয়ার অয়েল আর রঙ্গোলির শ্যাম্পু। যদি বুঝতে না সঙ্গে পারেন যে জীবনসুধা। হ্যাঁ, তার সাথে জীবনসুধা তো আছে, জীবনসুধার নামটা ওদের মুখস্থ, কিন্তু তেলটা বা শ্যাম্পুটা কিভাবে বলবো, এটা কোনো রকম কঠিন নাম নয়। শুধু রঙ্গোলি শ্যাম্পু, রঙ্গোলির তেল বলবেন, কারণ একটি তেল আছে, একটি শ্যাম্পু আছে, এবং একটি তেল এবং একটি শ্যাম্পু কি কি কাজ করছে, এটা একটু পবনদা থেকে শুনুন। এটা দিয়ে চুল পড়াটা বন্ধ করে, মাথায় যে ইনফেকশন, লাল লাল ইনফেকশন হয়ে যায়, গুই ইনফেকশন হয়ে যায়, সেই ইনফেকশনটাকে দূর করে, চুল নতুন করে জন্মায়, চুলের আগাটা ফিরে যায়, সেটাকে ঠিক করে, চুলের লেন্থ বাড়ায়, নতুন চুল জন্মাতে সাহায্য করে, চুল পড়াটাকে কন্ট্রোল করে। তারপরে 3 দিনের একটা মানি ব্যাক গ্যারান্টি দেওয়া আছে। একদম। যদি 3 দিনে আপনি সন্তুষ্ট নেই, তাহলে 4 দিনের মাথায় কোম্পানি আপনাকে 100% টাকা ফেরত দিবে। দিস ইজ কোম্পানির একটা গ্যারান্টি, শুধু মুখে নয়, বা লিখিত গ্যারান্টি কার্ড কোম্পানি ইস্যু করে আছে। একদম। আর জীবনসুধা, আপনি অসুস্থ, আপনি সমস্যাগ্রস্ত, তাও ভাবছেন কিনবো, নেব, খাবো, কিন্তু জানেন যে অনেকে সুস্থ কিন্তু নিজেকে এরকম সুস্থ সারা জীবন ধরে রাখার জন্য কিন্তু জীবনসুধা নেয়। তাই জীবনসুধা বাড়িতে রাখুন যদি জীবনের স্বাদটা উপলব্ধি করতে চান। কে আছেন বলুন? নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো। টিভির ভলিউমটা একটু 0 করতে হবে আর সমস্যাটা বলবেন। হ্যাঁ বলুন, কি সমস্যা? গোড়ালি ফাটে। গোড়ালি ফাটে, আচ্ছা শুনতে থাকো, বলে দিচ্ছেন। গোড়ালি ফাটে, এটা হচ্ছে স্কিনের ইন্টারনাল ড্রাইনেস, এটা একটা রোগ। এই রোগ থেকে মুক্তি পেতে গেলে জীবনসুদ্ধ ওষুধ ডেফিনেটলি খেতে হবে, 1 নম্বর। 2 নম্বর, আঙুলের একটা রূপসাগার ক্রিম আর রূপসাগার একটা বডি ময়েশ্চারাইজার একটা নিয়ে নিবে, দিয়ে ওখানটা লাগাবেন, ফাটাটা বন্ধ করবে। অনেক সময় ফাটার জায়গা থেকে ব্লিডিং হয়, ব্লিডিংটা আমি বলবো 24 ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে। যদি হয়, না হলেও কোনো অসুবিধা নেই, ওটাকে ওই লাগালে পরে আস্তে আস্তে করে ফাটাটাও বন্ধ হবে এবং জায়গাটা ধীরে ধীরে করে নর্মাল হবে। জীবনসুদ্ধ ওষুধটাকে ডেফিনেটলি খেতে হবে। এটা লাইফের কিন্তু ইন্টারনাল পার্টটাকে সুস্থ রাখার একদম সহজ রাস্তা। একদম। কে আছেন? নমস্কার। নমস্কার দিদি। হ্যাঁ বলুন। আমার নমস্কার। হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। জয়শ্রী দাশগুপ্ত বলছি। হ্যাঁ বলুন। বলছি যে আমার কোমরে অসম ব্যথা, স্পন্ডিলাইটিসে। হুম। হাতে একটা ছোট মানি ব্যাগ পাততে হলো, হাতে ঝিনঝিন করে। এর থেকে আমি মানে বাঁচার মুক্তির উপায় বেশ, আপনি শুনতে থাকুন, সময় কম, চট করে বলে দিচ্ছেন ভবনদা। হাঁটতে পারি, রোজ হাঁটতে পারি, পাগুলো বসে যাচ্ছে। আচ্ছা শুনুন আপনি এবারে। কি করবেন? এটার জন্য আপনাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা তো পায়ের ব্যথা আছে কিনা, ডান পায়ে ব্যথা বা পায়ের ব্যথা, এটা একটা পার্ট আছে। কোমরের ব্যথা আপনি বললেন, স্পন্ডালাইটিসের প্রবলেম আছে। হাত, আপনি বাঁ হাত তুলতে পারেন কিনা, ডান হাত তুলতে পারেন কি, বাঁ হাতে ব্যথা আছে কি, ঘাড়ে ব্যথা আছে কি, আপনার মাথার যন্ত্রণা আছে কি, এই জায়গাগুলোকে আপনাকে ডিটেইলি করে আমার হেল্পলাইনে আমার সঙ্গে ফোনে আপনি কথা বলবেন, আপনার সমস্যার সমাধান নিশ্চয়ই আপনি পাবেন, এইটুকু আপনাকে প্রতিশ্রুতি দিলাম। একদম। 8100033334। আর প্রত্যেকদিন এই সময় লাইভ অনুষ্ঠান দেখতে কিন্তু ভুলবেন না, কারণ অনেক ইনফরমেশন ওয়েট করে আপনার জন্য। পবনদাকে ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের সকলকে। প্রত্যেকে ভালো থাকুন, নমস্কার।